রোদ্রে তাড়াতাড়ি উঠে না দলর ভাই? হ্যাঁ উঠতেছে তাড়াতাড়ি। দেখিস দেখিস এই টেপ কিন্তু নতুন কোন টিন যদি আপনার ভাঙ্গা যায় কাইটা যায় ওই টিনের মধ্যে ব্যবহার করা কিন্তু ভালো। পুরাতন টিনে কিন্তু মরিচা প্রতিরোধ করে না, এটার প্রমাণ করলো নাকি? হ্যাঁ কিন্তু এত ভালো করে লাগানোর পরে পানি ঢুকে কি দিয়া তাহলে? প্রতিটার নিচেই কিন্তু ভিজা আছে। এখন কোন বাড়িতে পানি পড়ে কেন ঘুমাও? আমরা কিভাবে ইমার্জেন্সি কাজ করি ওটাই দেখাবো এখন আপনাদেরকে। দেখেন এখানে টেপটা উঠানোর পর সাথে সাথেই কিন্তু আমরা প্রথম কোটি মারছি। এটা কিন্তু চায়না টেপটা অনেক ভালো একটা টেপ, কিন্তু তারপরেও পানি ঢুকে এটার ভিতরে, এই কারণে সমস্যা। টেপ লাগানোর পরও দেখেন মরিচা কিন্তু প্রতিরোধ হয় নাই। এই যে দেখেন টিন কিন্তু পুরে খেয়ে গেছে নিচ থেকে। এই কারণে মরিচা পড়া টিনে টেপ লাগানো ঠিক না, কারণ টেপে আপনার ক্ষতি করে মরিচা। আর যদি মানুষ ব্যবহার করেন মরিচা প্রতিরোধ করে। যখন আমরা টেপ উঠাই দেখেন এইভাবে কিন্তু ভেঙে যাওয়া জায়গাটা থাকে। আমরা প্রথমে ইমালশন প্রথম কোট ইমালশনে আপনার মরিচা পড়া জায়গাটা একটু ভালোভাবে দিবেন, কিন্তু এটা রোদ্রের সময় কাজ করে, এটা সবচেয়ে উত্তম। এখন আপনার মেঘলা দিন তো, যে কোনো সময় বৃষ্টি আসে, এই জন্য আমরা প্রথম কোট যে জায়গাটা আপনার মরিচা আছে ওখানে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এটা আপনার সবচেয়ে ভালো হয় 1-2 দিন আগে দিয়ে তারপরে এসে আবার দিয়ে কাপড় বিছানো। কিন্তু টেপ উঠানোর কারণে আপনার এটা আমাদের সাথে সাথে করা লাগতেছে। টেপ দিয়ে যে কিভাবে পানি পড়ে আমরাও জানি না, এই কারণে টেপ উঠে আমাদের ফ্রেস্টিং করে দিচ্ছে। আধা ঘন্টা পর বৃষ্টি, এই কারণে আমরা সাথে সাথে কিছু চক পাউডার ছিটিয়ে দিই। প্রথম কোটি মালসন দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা দিয়ে দিচ্ছি আমরা। এটা দেওয়াতে আপনার এই মালটা সহজে আঠা হয়ে যায়, পুডিং এর মতো। দুই ঘন্টা পর আমরা চক পাউডার ছিটানোর পর আসছিলাম, এটা আপনার পুরোই কিন্তু শুকিয়ে গেছে, আঠা হয়ে গেছে। এখন আর বৃষ্টি হইলেও সমস্যা নেই দেখেন। কিন্তু আমরা এটাতে এখন ইমার্জেন্সি কাজের জন্য দ্বিতীয় কোট ব্যবহার করছি। এটা আপনি যদি ভালোভাবে কাজ করতে চান 2 দিন আগে এই রংটা প্রথম কোট দেওয়ার পর 1 দিন 2 দিন যাই দেন, তারপরে পরের দিন আইসা দ্বিতীয় কোট ইমালশন কাপড় বিছানোর আগে দেওয়া নিয়ম। দ্বিতীয় কোট দেওয়ার আপনার 10 মিনিট পর থেকে 2 ঘন্টা পরও আপনি কাপড় বসাইতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। ওইটা আপনার এমনি আঠা হয়ে যায়, 10 মিনিট পর থেকে এটা আঠা হয়ে যায়। কিন্তু আমাদের ইমার্জেন্সি কাম হিসাবে আমরা এই চক পাউডারটা ছিটাই দিতেছি, যেন এই নিচে যে রংটা দিচ্ছি এটা যেন কাপড়ে টাইনা না নিতে পারে। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কাপড় বিছাই দিচ্ছি। আমরা কিন্তু আধা ঘন্টা 2 ঘন্টা কোনো লেট করতেছি না। কাপড়টা বসানোর সময় নিচের দিকে কম রাখি, উপরে বেশি রাখি, কারণ 2 টিনের ভিতরে জিনিসটা বেশি নষ্ট হয়। আর কাপড়টা বসানোর সময় একটু লুজ ভাবে বসাইবেন, তাই না বসানোর কোনো প্রয়োজন নেই। একটু লুজ রেখে বসাইলে এই কাজটা আপনার অনেক ভালো হয়।
পরবর্তীতে আর কোনো কানিকোনা ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি হয়ও, আপনি রোদ্রের সময় উঠা শুধু এটা আপনার চাইপা দিলেই বসা যাইব। বৃষ্টির সময় পারবেন না, বৃষ্টির সময়টা আপনার অনেক শক্ত হয়ে যায়, আকাশ মেঘলা থাকলেও পারবেন না। এটা শুধুমাত্র রোদ্রের সময় পারবেন। ওইটা আপনার 6 মাস 1 বছর পরে ওইটা বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। হইলো এখন আমরা সাথে সাথেই কিন্তু ইমালশনটা দিব। না টাইনা ভিডিও দেখবেন, তাহলে ভুল হবে না আপনার। অনেকে না টাইনা দেখেন, পরবর্তীতে বলেন ভাইয়া হয় না, এরকম ওইরকম কিছুই না। এটা আপনার কোনো কিছুই করা লাগবে না। এই কেমিক্যালটা দিয়ে কাপড় শুধু আপনার ফালাই রাখবেন, তাতে আপনার পানি পড়া দূর হবে। এইভাবে ইমালশন দেওয়ার পর সাথে সাথে বালি চক পাউডার ছিটিয়ে দিতেছে। এটা হইলে আপনার বৃষ্টি যদি একটু পরও হয়, 10 মিনিট পর হইলেও সমস্যা নেই। আর ফিনিশিং দেওয়া পর্যন্ত আমরা এটা দিলাম আজকে, তারপরে আপনার 4 দিন থেকে শুরু করে 2 দিন থেকে অথবা 1 মাস পর পর্যন্ত আমরা দ্বিতীয় কোট ব্যবহার করে আবারও এরকম ভাবে চক পাউডার ইউজ করবো। তারপরে তৃতীয় কোট দিয়ে আমরা সিলেকশন বালি শুধু ব্যবহার করবো। ওটা আপনার 4 দিন পর পর দিতে পারেন, তাহলেই হবে। আর যদি সকাল বিকাল করেন, ইমার্জেন্সি হয় ছোট কাজ, তাহলে সকালে দিয়ে বিকালে করতে পারবেন, তাহলে ভালো হবে। দেখেন, এটা একটা চাইনিজ ফ্যাক্টরির কাজ। এটার নাম হচ্ছে রাইজিং ফ্যাশন টেক্সটাইল। এটা আপনার আমাদের এই চালটা সর্বমোট 55,000 ফিট আছে। এটা একটা চালের মাপ। ওই পাশে এরকম আরেকটা চাল আছে। এই কাজটা আমরা কন্ট্রাক্ট নিয়ে আপনার এই বছর 24-এর সাথে এইভাবে আমরা কাজ করি। আপনিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনোভাবে করেন, ইমালশন রেখে দিলে আপনার পানি পড়া দূর হবে। আল্লাহ হাফেজ।